নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। প্রতিদিনের মতো একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি সারাদিনটা কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এখন চলে এসেছি আমি ছাদে এসেছি, মানে তো জানো জামা কাপড় মিলতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে জামা কাপড়গুলো মিলে দিলাম। তো এখন নিচে গিয়ে মেয়ের জন্য স্কুলে যাবে, রান্না করব। তো চলো। আর তোমাদের কাছে বন্ধুরা প্রতিদিন আমি অনুরোধ করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা প্রতিদিনই আসছো, কমেন্ট করছে, বেরিয়ে যাচ্ছ। আর আমি কি করে বুঝছি বলো তো, যখন ওয়াচ টাইমটা দেখতে যাচ্ছি তখন ওয়াচ টাইমটা একেবারে ডাউনে পড়ে যাচ্ছে। তো সেখান থেকেই বোঝা যায় যে তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো না। তো তোমাদের কিন্তু আমি বারবার বলে থাকি, তো আমি তোমাদের পুরো ভিডিও একেবারে ফুল ওয়াচ করেই দেখি। তো তোমরা যদি এভাবে কমেন্ট করো বেরিয়ে যাও, আমিও কিন্তু তোমাদের ভিডিও এভাবেই করতে থাকবো। তো চলো, আর কি বলবো বলো। এবার আমি আমার বলার কর্তব্য আমি বললাম, এবার তোমরা যা ইচ্ছা করবে। তোমরা যদি এভাবে করতে থাকো, আমি তো বললাম যে তোমাদের সাথে আমি এভাবে করতে থাকবো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করি। আর এখনো দেখো মাথা থেকে এই যে গামছাটা খোলা হয়নি। তো চলো চুল টুলগুলো আঁচড়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। ছাদ থেকে নেমে এসে দেখো অফ ক্যামেরাতে আমি না সবজি টবজিগুলো কেটে নিয়েছি। তারপরে দেখো এই যে পাউরুটিগুলো সেকে নিচ্ছি একটা তাওয়া বসিয়ে। তো দেখো আমি কিন্তু পাউরুটিগুলো সেকছি, কি করব বলো তো, ডিম টোস্ট বানাবো। তো মেয়ে স্কুলে যাবে, একটু টিফিন নিয়ে যাবে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। তো যার কারণে কিন্তু আগে ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। আর আমি ওইদিকে দেখো একটা ওভেনে কিন্তু আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দিয়ে না অত জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর আমার তো জানোই আমি চালটা ভিজিয়ে রাখি, সব দিনই এটা করেই থাকি। 2 বেলা যখন রান্না করি তো আমি চালটা সব দিনই কিন্তু ভিজিয়ে রেখে দিই। তো ভিজিয়ে রেখে দিলে কি হয়, তাড়াতাড়ি হয়েও যায় আর ভাতটা না ঝরঝরে হয়। তো যার কারণে আমি তো চালটা ভিজিয়ে রাখি। তো চালটা কিন্তু আমার ভেজানো আছে, আর জলটাও গরম হয়ে গেলে যদি আমি চালটা দিই তো আমার কিন্তু ভাতটা হতে খুব একটা টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো যার কারণেই কিন্তু আমি এভাবেই করে থাকি প্রতিদিনই। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম টোস্টটা, এই যে ডিমটা দিয়ে কিন্তু রুটিগুলো দিয়েও দিয়েছি, আর এক প্লেট হয়েও গিয়েছে, এখনও উল্টে দিচ্ছি। আর ডিম টোস্ট বানানো কি, আর আমি কিন্তু দেখো শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়েই বানিয়েছি, কাঁচা লঙ্কাটা দিলাম না। তার কারণ তোমাদের দাদাভাই ঝাল খেতে পারে না, তো যার কারণে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিইনি। তো শুধুমাত্র পেঁয়াজ আর ডিম দিয়েই বানিয়ে দিয়েছি। তারপরে দেখো এইদিকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর রান্না হচ্ছে বলতে কড়াইতে এই যে আলু ভাজা করছি, গোল গোল করে চাকা চাকা করে আলু ভেজে নিচ্ছি। তো আজকাল আলুগুলো আলাদা করে সেদ্ধ করি না, একেবারেই তেলে ভেজে নিচ্ছি। তো এরকম গোল গোল চাকা চাকা করে আলু না একটু প্রথমে ভাপ বুলিয়ে নিয়ে ভাজলি না, তার একটা আলাদাই স্বাদ হয়। তো আমার কাছে তো ওটা ভালো লাগে। তো আজকে আর সেদ্ধ করলাম না, তো যেহেতু আজকে একটু রান্নাটা তাড়া আছে, মেয়ে তো স্কুলে যাবে খেয়ে, তো যার কারণে কিন্তু আজকে শুধুমাত্র তেলে ভেজে নিয়েছি। আর ওই যে পার্শে মাছ রান্না হয়েছে। আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। মেয়ে যে টিভিতে কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে তোমার 10টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। তো খাওয়ার পরে ওর কিন্তু সমস্ত কিছু হয়ে গিয়েছে, স্নানের পরে পুজো টুজো সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর স্কুল ড্রেসটা তো পরেই আছে। তো খেয়ে নিয়ে কিন্তু স্কুলে বেরিয়ে যাবে, যেহেতু সাইকেল নিয়ে যাবে আর বেশি সময় লাগে না। তো দেখো আর ওয়েদারটা দেখো আমাদের এখানে সব সময় মেঘলা আকাশ। তো দেখো মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, আর আমি কিন্তু এই যে একটু টিফিন করে নিচ্ছি। তো টিফিনটা করার ইচ্ছে ছিল না, তো যেহেতু তোমাদের দাদাভাই একটু দেরি করে আসবে, ভাতটা একটু দেরি করে খাওয়া হবে, তো যার কারণে কিন্তু একটু আমি বাদাম ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো এখন বাজে 1:30 বেজেছে। আর এই মাত্র খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে জানো তো, আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি, আজকে রৌদ্রুটা বেরিয়েছে। আর রৌদ্রু বেরিয়েতে ভালোও লাগছে, একটানা বৃষ্টি হচ্ছিল তো যার কারণে রৌদ্রুটা বেরিয়েছে বলে বেশ ভালো লাগছে। আর জামা কাপড়গুলো যে মিলে দিয়ে গিয়েছিলাম শুকনো হয়ে গেছে, ওগুলোই এখন তুলতে এসেছি। তো চলো জামা কাপড়গুলো তুলে নেই। আর এই যে রৌদ্রুটা বেরিয়েছে না, আমরা তো চাষিবাসী মানুষ, তো আমাদের তো জমি জায়গা আছে, মানে চাষবাস করতে হবে। তো চাষের জন্য খুবই ভালো। এই যে এখন তো তলা ফেলানো চলছে, ধান চাষ হবে বলে। আর রৌদ্র না বেরোলে সবসময় বৃষ্টি হতে থাকলে কী হবে বলো তো, তলাও হবে না আর ধান চাষও হবে না। যার কারণে কিন্তু এই যে রৌদ্রটা বেরিয়েছে খুবই ভালো হয়েছে চাষের জন্য। তো আর বৃষ্টিটা না হলেই ভালো হয়।
আর যে বর্ষাকাল মানে তো বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে এই যে এক টানা সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এরকম বৃষ্টিটা না হলে খুবই ভালো হয়। তো এটা তো আর আমাদের হাতে নাই, তো প্রকৃতি। তো চলো আর কি বলবো, এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন একটু বিশ্রাম নেব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো একটু বিশ্রাম নেব। তো তারপরে আবারও তো দেখো আমি ছাদে যে এসেছি না, সিঁড়ি দিয়ে হেঁটে খাওয়ার পরে তো আমি হাঁপিয়ে পড়েছি। আর তোমরা কিন্তু আমার কথাগুলো শুনে বুঝতেই পারছো আমি হাঁপিয়ে কথাগুলো বলছি। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আবারও বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি একেবারে বিকেলবেলা। আর বিকেলবেলা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েছি, একটু যাব। তো আমি আর জেঠিমা দুজনে মিলে যাব। আমাদের এখান থেকে ওই 5 মিনিট মতো হাঁটতে হবে, ধুলিয়াপুর বলে ওইখানে যাব। জেঠিমার দরকার আছে, কিছু কিনবে, তো ওখানে যাব। আর আমি অনেক দিন হয়ে গেল না, ভ্রুটা প্লাগ করা হয় না। তো ভাবলাম সেই জামাই ষষ্ঠীর 1 সপ্তাহ আগে ভ্রুটা প্লাগ করেছিলাম, তো এখন অনেকদিন হয়ে গেল করা হয় না। তো ভাবলাম আমি আজকে যখন যাচ্ছি তো ভ্রুটা প্লাগ করেও আসবো। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের যে বাড়ি থেকে বেরোনোর সময় বললাম না জেঠিমার আমি যাব, তো এই যে দেখো জেঠিমার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছিলাম বলে জেঠিমা বলছে আমাকে দেখিও না, যার কারণে কিন্তু আমি হাসাহাসি করছিলাম। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। এই যে আমি যে বললাম যে আইব্রোটা করব, তো আমি কিন্তু এখন পার্লারে চলে এসেছি। আর পার্লারটা না ওনাদের বাড়িতেই। আর এই যে চলে এসেছি, আর আস্তে আস্তে ওনাদের সাথে যে কথাও বলছিলাম। গামলা নিয়ে কি আমাদের জন্য খাবার দাবার আনতেছ? আর এই যে দেখো পার্লারে ঢুকে গেলাম। আর পার্লারের জন্য ঘরটা আলাদা করে করা আছে, আর বাড়িটা তো দেখলেই আলাদা, মানে দুই সাইডেই আছে, দুদিকে আছে। এইদিকে আছে তোমার ঢুকতে বাঁদিকে পার্লারের ঘরটা আছে, আর ডান দিকে হচ্ছে ওনাদের বাড়িটা। তো এই যে বসে পড়লাম একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো এইদিকে কিন্তু আমার আইব্রোটা করা হয়ে গিয়েছে। তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, আর দেখো শুধু ফোনটাই আমার সামনে চলে আসছিল, আমাকে আর দেখা যাচ্ছিল না। তো চলো যাই হোক। আর তারপরে দেখো এইদিকে জেঠিমা এসে কিন্তু মালা কিনে দিচ্ছে। আর মালাটা কেন কিনছে এটা দেখতে হলে আজকের ভিডিওতে আর বলবো না, দেখতে হলে আগামীকালের ভিডিও অবশ্যই দেখতে হবে। তো মালাটা কেন কেনা হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। জেঠিমা কিন্তু মালা নিল আর ফুল নিল। তো বললাম তো দেখতে হলে তোমাদেরকে আগামীকালের ভিডিওটা দেখতেই হবেই অবশ্যই। আর দেখো তারপরে কিন্তু বাড়ি এসে অনেকটা সময় পরে, এখন বাজে ওই তোমার 8:30 প্রায় 9টা বাজতে যায়। তো আমার কিন্তু এই চিকেনটা না ফ্রিজে ছিল, কষে রেখেছিলাম। এখন এই যে একটু গরম জল করে ফুটিয়ে নিচ্ছি। আর ভাতের হাঁড়িটা তো হচ্ছেই ওইদিকে। তো এটাই হবে আজকের রাতের খাবার। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।